নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি বিস্কুটের রেসিপি। একদম ঘরোয়াভাবে কিন্তু বিস্কুট বানানো হয়েছে। এখানে কোনো রকমের চিনি বা ময়দা ব্যবহার করা হয়নি, শুধু সুজি দিয়েই বিস্কুট বানানো হয়েছে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই বিস্কুটের রেসিপি। বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1.5 বাটি সুজি নিয়ে নিয়েছি। এটা কিন্তু মিহিদানা সুজি, তবুও আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এরই সাথে আমি টেস্টের জন্য ছোট এলাচ দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো। সব কিছু একই সাথে মিক্সিতে ঘুরিয়ে নেব। গুঁড়ো হয়ে গেছে, এবার একটা থালাতে আমি ঢেলে নেব। এরই সাথে হাফ টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে আটা মিক্স করব। আমি কিন্তু এখানে চাকি আটা আরও হাফ বাটির মতো দিয়ে দিলাম। এরই সাথে হাফ বাটির মতো আমি গোলাও দিয়ে দিলাম। একটা গোলা থেকে আমি আধা টুকরো গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে ডেসিকেটেড কোকোনাট বা ফ্রেশ নারকেল কোড়ানো দিলেও কিন্তু এর টেস্ট অনেক বেশি বাড়ে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে আমি ময়ামের জন্য দিয়ে দিব তেল। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে তেলের বদলে কিন্তু ঘি দিলে আরও বেশি টেস্টি হয়। সম্পূর্ণটা দিইনি, আমি কিছুটা বাঁচিয়ে রেখেছি। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এরকম মুঠো করলে কিন্তু বোঝা যাবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না। এবার এখানে যেহেতু চিনি দেব না, আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আর আগেই জলে গুলে রেখেছি। এবার অল্প অল্প করে এই গুড় ঘোলানো জলটা দিয়ে আমি আটার একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে খেজুরের গুড় দিয়েছি। এখানে গুড়ের বদলে চিনি দিলেও হবে। গুড় দিয়েছি যার জন্য একটু হেলদি। কিছুটা ঠেকুয়ার মতো হলেও কিন্তু এর স্বাদটা অনেক বেশি হয়। এখানে চাইলে সাদা তিল বা বাদামের টুকরো দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাকি যে জলটা ছিল গুড় ঘোলানো, সেটাকেও দিয়ে সব কিছু ভালো করে আটার ডোয়ের মতো একটা ভালো করে ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও করব না, আবার একদম কিন্তু নরমও করব না। আটার মতো ভালো মতো একটা ডো তৈরি হয়ে গেলে এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে সুজিটা ভালো করে সেট হয়ে যায়। এবার এইভাবেই একটু লম্বা লম্বি শেপ দিয়ে নেব। এরই ওপরে অল্প তেল দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে নিব। এবার ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার ডোটা দেখে নিব। ডোটা কিন্তু ভালো মতোই সেট হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব। হাফ ইঞ্চির মতো করে কেটে নেব। এটাকে চাইলে অন্য শেপ দিয়েও কিন্তু বানানো যায়, যেমনটা পছন্দ। আমি ঠিক এইভাবেই ছুরির সাহায্যে হাফ ইঞ্চির মতো করে কেটে নেব। এবার একটা একটা করে টুকরো নিয়ে হাত দিয়ে দুটো সাইড ভালো মতো একটু চাপটা চাপটা করে রেখে দেব একটা সাইডে। এবার এটাকে একটা থালাতে নিয়ে আমি দেখে নেব। আমার মনে হলো একটু লম্বা বেশি হয়ে গেছে, আমি আবারও মাঝ বরাবর একটু ছোট করে কেটে দিলাম। এভাবে লম্বা লম্বি থাকলেও হবে, আবার ছোট করে কাটলেও কিন্তু হবে। এবার তেল আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু খুব বেশি গরম করব না। বেশি গরম তেলে যদি এরকম বিস্কিটগুলো দেওয়া হয়, আগে কিন্তু ওপর দিয়ে লাল হয়ে যাবে আর ভিতরে ভালো মতো ভাজা হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এবার 2-3 মিনিট এভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব বিস্কিটগুলো। যখনই একটু শক্ত হয়ে যাবে তখনই উল্টে দেব।
দুটো সাইডই আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এরকম করে বানিয়ে রাখলে কিন্তু আপনি সপ্তাহভর খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। কোথাও গেলেও কিন্তু নিয়ে যাওয়া যায়, বিকেলে চায়ের সাথে হোক কিংবা এমনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুটো সাইডই আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব, একদম ক্রিস্পি খাস্তা হয়েছে খেতে। এবার যখনই ভাজা হয়ে যাবে আমি তুলে একটা প্লেটে রেখে দেব। বিস্কিটগুলো কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিব। এই বিস্কিটগুলো কিন্তু বেক করাও যায়, আপনি এটাকে যেমন আমরা কেক বানাই ঠিক সেরকমই দিয়ে দিলেও কিন্তু 10 থেকে 15 মিনিট উল্টে পাল্টে দুটো সাইড ভাজলেও কিন্তু বিস্কিটগুলো খুব সুন্দর হয়ে যায়। পরের যে পেজগুলো সেগুলো আমি একইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বীজটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে তুলে একটা প্লেটে গরম গরম চায়ের সাথে সার্ভ করে দেব। আমার আজকের এই বিস্কিটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। একটা বিস্কিট আমি ভেঙেও দেখালাম যে ভিতরটা কতটা খাস্তা আর সুন্দর হয়েছে।